रतननगर बोर्डिं पाड़ा आमचायो खरकसा बुरिनोते खरकनै बुरै कुथुमै बुलाइखा पातिमुंनो चेरै सावैमानखा स्रांसाल फुंगो रुकिया बेगम ते एसमिन बेगम मुंगै खरकनै बुरै जाहेनेरा बेगम मुंगै खरकसा बुरिनो बुतखलाय लेखा चा सालो आबनति बिशाल गड़ बुरिनाय मथां खरो कक्सिल चामुं तिसाना थाङैबो कक्सिल चामुं याचाक जागलिया हानि बागै कक्थुम निबस कांगो अंगै जाहेनेरा बेगम सावैखनारिका केरंनि रायजो रगि चेरै नायजोंनानि बागै আমি আরেক আমরা পাশের বাড়ি আরেক বাড়ি গেছি যাইয়া বইছি বয়ার পরে রুকিয়া বেগমে যাইয়া সেটা রুশনা বেগমের বইছি রুশনা বেগমের বাইক বইছি আর রুকিয়া বেগমে যাইয়া সেটা আমারে চুলো দইরা এরপরে আমারে অনেক মারছে মারধর করছে তো এরপরে আমি থানাতে আইছি থানাতে আইয়া আমি কেস করছি তো এরপরে তারা বুধবারে করছি যে 4 দিন হয়েছে কেস করছি তো তারা কি গেছে না এরপরে ওখানে আইছি আজকে হয়েছে আজকে আইসি এমনি আওয়ানে এরপরে কইছে কুডো ইয়াতে আইছি থানাতে আইছি থানাতে মানে কইছে কুডো গেছে গা তোমার কয়দিন দেরি হইব 4-5 দিন পরে যদি কুডে তোমার বাড়ি যদি নোটিশ না যায় তাহলে তুমি আবার যোগাযোগ করো কইরা সারলে এরপরে আমরা ইয়া করাম। ঘটনাটা কবে হইছিল? ঘটনা বুধবারে হইছে সকালে। বুধবারে সকালে হইছে। তো আজকে আপনি থানাতে লিখিত অভিযোগ করছেন? হ্যাঁ লিখিত অভিযোগ রাখছেন না? রাখছে না কইছে লাগতো না আমরা ইয়া কইরা দিছি নোটিশ ফাড়াই দিছি কুডো তো কুডের থেকে তোমার বাড়ির নোটিশ যাইবো। এটা কোন থানা এটা? বিশালগড় থানা। বিশালগড় কোন থানা? বিশালগড় থানা। মহিলা থানা। কোন জায়গাতে হইছিল ঘটনাটা আপনার? ঘটনাটা হইছে করিমুরা কবুরামপুর রতননগর। কি নাম আপনার? আমার নাম হইছে জাহানারা বেগম। আপনি কি চান এখন? এটা আমি চাইতাছি আমি বাসনের ব্যবস্থার লাগে আমি আইছি ওহন আমি বাড়ি ঘরে যাইতারি না ঘরের দরজা বাড়ি দিয়ে রাখুন লাগে তারা আমারে অনেক বাড়িতে গেলে তারা আমারে হুমকি দেয় কয় ঘর জ্বালাই লাইব পুরা লাইব আমারও পুরা লাইব ঘরও পুরা লাইব না আমি বাড়ি ঘরে যাইতারি না ঘরও গেলে আমার দরজা বাড়ি দিয়ে খাওয়ান লাগে তারা ঘরও গেলে আমার আইয়াসিরা বাড়ির ভিতরে আইয়াসিরা দরজার ভিতরে লাতি দিব লাতি দে এরপরে কিলা ইয়া করে এরপরে ঘর নাইতাম এরপরে পুরা লাইব আমার ঘর বাড়ি পুরা লাইব জ্বালাই লাইব সব কিছু এরম করতেছে তো আমি বাড়ি ঘরে যাইয়া থাকতাম পারি না বহাবাদ্য করে এরপরে যেহেন লাগল পা এহেন বলে মারবো। আমরা এখন এটা সুস্থ বিচার চান নাকি? হ্যাঁ আমি সুস্থ বিচার চাই তারা আমার লোকে এরম করতেছে আমি নিরহ পাইছে আমি বাড়ির থাই একলা এখন আমার জামাই থাকে না বাড়ি তো জামাই জায়গায় এদিকে তো আমার তো বাড়িতে একলা থাকুন লাগে তো আমি বাড়িতে একলা থাকতাম গেলে তারা আমার পুরা লাগবে আমারও পুরা লাগবে ঘরও পুরা লাগবে সব কিছু করবে মারবো। আচ্ছা এখানে কারেন্ট অফিসের ফলটা কি? ফলটা স্টাফ হয়েছে এখানে একজন এও মানে সুস্থ না অসুস্থ অনেক সময় দেখা গেলো লোক থাকে না অফিস ভিতরে লোক থাকে না ঘন্টার পরে ঘন্টা তালা থাকে কোনো প্রায় 1টা বাজতে আছে কোনো স্টাফ নেই তালা আছে এই জায়গাটা যদি কন্টিনিউ 2জন লোক দেওয়া যায় এরপরে অনেক সময় দেখা গেলো বিল দেওয়ার লেগে সমস্যা এই জায়গা হ্যাঁ আমরা যদি একটা যে কোনো দোকানে দিতাম চাই 20 টাকা করে রেখা দেয় দেওয়া সব সময় না মাসে একবার আগে 2-3 দিন মিলে যদি গরিবের এলাকা 2-3 দিন মিলে যদি বিলটা নিত তো সুবিধা হইল। দ্বিতীয় নম্বর মেইন বাজারের ভিতরে একটা খুবই যদি প্রয়োজন এটা বড় ধরনের গাড়ি আইলে এটা তার ঝুলা লিছে না মেইন তার। আচ্ছা এখানটার ভিতরে প্রায় 6-7টা লাইন আছে এটা যদি একটা বাজারের একটা খুঁটি লাগে এই জায়গায় আর অফিসটা একটা জঙ্গলের ভিতরে এটা যদি মেন বাজারের মেন রোডের লগে দেওয়া হয়তো সবচেয়ে বেটার হয়। ওইখানে আমরা প্রিপেড বিল করেন বিল দেন বিল কি এখানেই দেন না বিশালগঞ্জে যাই দিতে? অনেক সময় দেখা গেল বিশালগঞ্জ দেওয়া লাগে এই জায়গাতে প্রতি মাসে 16 তারিখে একটা ডেট করছে গরিবের এলাকা 2-3 দিন মিলে যদি লইতো এটা বিলটা মানে এখানে বিল দেওয়া হয় মাসে একবার। অনলাইনে হয়নি? অনলাইন বলতে এটা আপনার কোন দোকানে গিয়ে অনলাইনে দিতে পারলে এটা 20-30 টাকা এক্সট্রা দিতে হয়। আচ্ছা ওইখানে আপনার এখানে যদি কারেন্টের কোনো ফল্ট হয় কলটা কোনখানে দেন আপনারা? কলটা আমরা এই এনচিনগরের একটা স্টাফ আছে এনে করলাম ব্রাঞ্চকরণ লাগে কতক্ষণ লাগে আপনার সারা দিন ব্রাঞ্চ করলে ধরেন এমন সময় দেখা গেলে 2 ঘন্টা 3 ঘন্টা এমন একদিন লেগে যেতে থাকে এমন হইতেছে। মানে আপনারা যত সময় সম্ভব যে ওইখানে আপনার স্থানীয় যে অফিসটা আছে ওইখানে 2-3 জন স্টাফ দিলে আপনার এলাকা সুবিধা
2টা স্টাফ কন্টিনিউয়াস 2টা স্টাফ দেওয়া দরকার। আচ্ছা এটা পুরোপুরি রাজনগর লই সেটা মোটামুটি গনিয়াপাড়া নেয়াচনগর ইঞ্চিনগর রত্ননগর লই সেটা এটা অফিসটা এরিয়াটা কিন্তু অনেকটা বড়, একটি অফিস না? একটি অফিস মানে এরিয়াটা অনেকটা বড়, কিন্তু স্টাফ একজন। যে ওইখানে যে যিনি ওখানে আছেন তাই নিয়ে কি এমনি মানসিকভাবে কি একটু ভারসাম্যহীন নাকি? তাই নিয়ে মানসিকভাবে তাই অসুস্থ সবসময় শরীরটা ঠিক থাকে না, যতটুকু পারে তাই নিয়ে একলা প্রয়োজনে কাজ করে, কিন্তু অসুস্থ মানুষ হঠাৎ করে একটা ঘুরে মানে একটা সিঁড়ি উঠতে যদি কিছু হয় এটাও তো একটা দায়ী থাকবো। তাইনের লোকে ভালো কাজ করে তাই তাইনের লোকে একটা লোক যদি দেওয়া হয় তো বলে উপরে উঠানোর লেগে নিচে লাগে, অনেক সময় দেখা গেলো মিক্রি বানানোর মতন তাই শরীরের কাঁপে। কোন জায়গাটা? এটা ইঞ্চিনের লোক কি নাম আপনার? এই স্বতন সরকার। এটা গনিয়ামারা। আচ্ছা এখানে যে কারেন্ট অফিস আছে এটা বন্ধ কি লিগে? এটা তো আমি কোথায় না। এখানে কয়জন স্টাফ আছে কারেন্ট অফিসে? এখানে একজন আই। তাই নাকি রেগুলার আইনি? হ্যাঁ রেগুলার আইনি অফিসে রেগুলার আইলো একটা ফাঁকল সকল না দেওয়ার আর কি। ও তাই এমনি বেন্টিভেট না? হ্যাঁ তো আপনারা পরিষেবা কেমন পান? মানে কারেন্টে কোনো ফল্ট হইলে কোনখানে যান? আমরা হ্যাঁ ফোন করে। মানে এই অফিসে গেলে কোনো কাজে লাগে না? হ্যাঁ এই অফিসে গেলে কাজে লাগে না? না এই অফিসে মানে কোন জায়গাতে অফিসটা? হ্যাঁ কোন জায়গাতে অফিসটা? এটা নীলচন্দ্রনগর বাজারও বাজার। আপনারা কি কইতেছেন মানে এখানে স্টাফের প্রয়োজন আছে কিনা? মানে এখানে কারেন্ট অফিসের যারা লোক আছে তারা দিলে ভালো হইব কিনা? আমার অনেক ভালো লোক আমরা ডেকে